নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায় আপনাদের আবারও স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছি দাসপুর 2 ব্লকের নবীন মানুয়া গ্রামে। ইতিমধ্যেই দাসপুরের রামপুর এলাকায় নদীতে কিন্তু নদী বাঁধে বড়সড় একটি ভাঙন, সেই ভাঙন কিন্তু মেরামতের কাজ চলছে। তারই মাঝে আবার একটি চাঞ্চল্যকর ছবি উঠে আসছে। দাসপুরের নবীন মানুয়া গ্রামেও কিন্তু ইতিমধ্যেই নদী বাঁধে একটি বড়সড় ফাটল লক্ষ্য করা গেছে, যার কারণে কিন্তু ইতিমধ্যেই গাড়ি চলাচল কিন্তু বন্ধ করা হয়েছে। এই রাস্তায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। এইভাবেই যদি নদী বাঁধ ফেটে যায় বা ধস নামে তাহলে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সীতাপুর, নবীন মানুয়া, রামপুর, লক্ষণ চকচক সহ বিভিন্ন গ্রামে কিন্তু জল প্রবেশ করতে শুরু করেছে। সেখানে কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু তৎপরতার সঙ্গে সেই জল আটকানোর চেষ্টা করছে। তারই মাঝে আবারও নবীন মানুয়া এলাকায় এই ধরনের একটি বড়সড় ফাটল লক্ষ্য করা গেল। একটু জানার চেষ্টা করবো বিষয়টি এখানে স্থানীয় যারা রয়েছেন। এটা কখন লক্ষ্য করা গেল এই ফাটল? এটা ভোরবেলা 3-4 দিন আছে এই ধরনের ফাটল আছে, আজকে বেশি হয়েছে। আচ্ছা, আগে যে ফাটলটা লক্ষ্য করা গেছিল রামপুরে, সেটা এইভাবেই কি ফাটল ছিল? ওটা আগে ওটা ছিল, ওটা চং বসানো ছিল, মানে ফেরি জল বেরোনোর জন্য। আচ্ছা, এদিকে আসুন। এটা নিয়ে এখন কানটা বন্ধ করুন। ওটা ফেরি জল বের করার জন্য হচ্ছে চং বসানো ছিল। এবারে সেই জলটা বেরোতে বেরোতে চং সমেত হচ্ছে ভড়কে চলে গেছে, চলে গিয়ে এরকম বানটা ভেঙে গেছে। আচ্ছা, এইটা নিয়ে কতটা দুশ্চিন্তায়? এই বিশাল চিন্তা আছে। যদি এখানে ধরুন ভাঙন হয় তাহলে কতটা এলাকা ইয়ে হবে, এফেক্টেড হবে? একবার সেই কুকুরদা থেকে একবারে বৃন্দাবন চক্র সব একদম পুরো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এখানে প্রশাসনের তরফে, গ্রামবাসীদের তরফে কতটা কি তৎপরতা দেখছেন? এই তো সব লাগছে, সব এখনো কোনো সাহায্য আসেনি? এই তো সব শুরু করছে। জেসিবি এই সবে আসছে, কাজ শুরু হয়েছে, এবার আশা করি তো কাজ। এখন কি এই রাস্তায় যান চলাচল বন্ধ? হ্যাঁ, এখন বন্ধ। এই অবস্থা খুব খারাপ। এখানে এখন গাড়ি চললে কতটা জায়গা হবে এভাবে ফাটল লক্ষ্য করা গেছে? হ্যাঁ, 200 ফুট। আর কিছুটা জায়গায় 200 ফুটের মতো জল ওভার হচ্ছে, রাস্তা দিয়ে পড়তে যাচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ। আচ্ছা, এই ধরনের এরকম বন্যা পরিস্থিতি কি এর আগে কতদিন আগে দেখেছেন আপনারা? এটা কয়েক বছর, না 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 7 বছর আগে একটা হয়েছিল, 2017। 2017 কি এই এলাকা প্লাবিত হয়েছিল? হ্যাঁ, এই এলাকা প্লাবিত হয়েছিল। ওটা পার্বতীপুর ভেঙেছিল, তার জলটা এসে ঢুকেছিল সেই জন্য। এখনো কি আপনারা দুশ্চিন্তায় রয়েছেন? সেই ধরনের একটি দুশ্চিন্তা? হ্যাঁ, দুশ্চিন্তা তো অবশ্যই। নদীর জল কি বাড়ছে? নদীর জল বাড়ছে, কিছুক্ষণ পরে আবার জোয়ার আসবে, পূর্ণিমার জোয়ার, তখনই তো ভয়ের কারণটা আরো বেশি। সেই চাপটা যদি সামলানো যায়, প্রশাসন তৎপরতা আশা করি করে ফেলবে। সেটা সামলে গেলে আশা করি ঠিক হয়ে যাবে। সেচ দপ্তর কতটা তৎপর? না, আছে, তৎপরতা আছে, কাজ চলছে মোটামুটি, আশা করি বেঁধে ফেলবে। কি নাম আপনার? প্রতাপ সামন্ত, বাড়ি? এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দেখছেন আপনারা সরাসরি দাসপুরের নবীন মানুয়া গ্রাম থেকে। নবীন মানুয়া গ্রামে নদী বাঁধে কিন্তু আরো একটি বড়সড় ফাটল, যে কারণে কিন্তু যথেষ্ট চিন্তিত এলাকার মানুষ। একেবারে যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তার মাঝ বরাবর কিন্তু একেবারে বড়সড় একটি ফাটল, প্রায় 200 ফুটের মতো ফাটল লক্ষ্য করা গেছে, যার জেরেই কিন্তু ইতিমধ্যে এলাকার মানুষ যথেষ্ট চিন্তিত, আতঙ্কিত। খবর দেওয়া হয়েছে প্রশাসনের তরফে কিন্তু এই বাঁধটি রক্ষা করার কিন্তু বন্দোবস্ত বা প্রস্তুতি চলছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। আমরা সরাসরি সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছি দাসপুরের নবীন মানুয়া গ্রামে। একেবারে পলসপাই খালের যে নদী, সেই নদী গা দিয়ে গিয়ে যে সড়কটি, সেখানেই কিন্তু এই চাঞ্চল্যকর ফাটলের ছবিটি উঠে আসছে। পরবর্তী খবরের আপডেট পেতে চোখ রাখুন স্থানীয় সংবাদে।